আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। শঙ্কার কারণে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। গুপ্ত রাজনীতি সম্পর্কে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকতে বললেন তারেক রহমান। দেশে চলমান সমস্ত সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায় জানিয়েছেন ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। ফেসিবাদ আওয়ামী লীগ দেশে প্রথম বাকশাল চালু করেছিল জানিয়েছেন ডক্টর মঈন খান। ৩০০ আসনে আমরা দলের প্রার্থী চাই জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ। তারেকের উদ্দেশ্যে ইসি সচিব ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল। শঙ্কার কারণে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা। জনগণ এইসব বুঝে না, তারা শুধু ভোট দিতে চায়। গণভোট কি, জুলাই সনদ কি, এসব জনগণ বুঝে না। গণভোট হবে নির্বাচনী দিনই। সব সংস্কারে আমরা রাজি আছি, যা রাজি হব না। সব সংস্কারে আমরা রাজি আছি, যা রাজি হব না তার সংসদে গিয়ে পাশ হবে। আজ রোববার নিজ নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দামের ব্যবস্থা করা হবে। গুপ্ত রাজনীতি সম্পর্কে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকতে বললেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে গুপ্ত রাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ অস্থিতিশীল হলে পলাতক ফেসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে। তিনি বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। শনিবার ৮ নভেম্বর বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায় জানিয়েছেন ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ। সাধারণ মানুষ এত কিছু বুঝে না, তারা শুধু ভোট দিতে চায়। রোববার ৯ নভেম্বর দুপুরে সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়ন বাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল। আমরা কথা ও কাজে বিশ্বাস করি, মুনাফিকিতে বিশ্বাস করি না। এ সময় মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণহত্যা হয়েছে। ১৯৭১ সালে গণহত্যা হয়েছিল। ফেসিবাদ আওয়ামী লীগ দেশে প্রথম বাকশাল চালু করেছিল জানিয়েছেন ডক্টর মঈন খান। নরসিংদীর পলাশী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ফেসিবাদ আওয়ামী লীগ দেশে প্রথম বাকশাল চালু করেছিল। ১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত দেশে যে বাকশাল কায়েম হয়েছিল তা বিপ্লব ও সংহতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ থেকে দূর করেছিলেন। এরপরই দেশে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন। রোববার ৯ নভেম্বর সকালে উপজেলার ঘোড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রার পথসভায় তিনি একথা বলেন। এ সময় মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ বহুকাল থেকে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রামের জন্য তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না।
300 আসনে আমরা দলের প্রার্থী চাই জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অনেকগুলো আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সাথে অন্যান্য দলগুলোর জোট গঠনের কথা চলছে। জোটেরা যে আসনগুলি চেয়েছে সে আসনগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। অতি দ্রুত এই আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হবে। শনিবার 8 নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারোয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমি জনগণের সাথে ছিলাম, আছি ও জনগণের সাথে থাকব। পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ। 47তম বিসিএস যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে পরীক্ষার্থীদের পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে। এর আগে পিএসসি প্রতিনিধিরা তাদের গেট থেকে সরে যেতে বললেও পরীক্ষার সময় বৃদ্ধির ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রবিবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা। পিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালন করলে পিএসসির প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদের গেট ছেড়ে দেওয়ার আদেশ দেন। এরপরেও পিএসসির গেট থেকে না সরলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলিতে লিখিত পরীক্ষার জন্য 3 থেকে 6 মাস সময় দেয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র 40 দিন। তারেকের উদ্দেশ্যে ইসি সচিব, 522 ঘন্টা হলেও কিছু করার নেই। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে 123 ঘন্টা ধরে নির্বাচন কমিশনের ইসি প্রধান ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। কিন্তু এই কর্মসূচি 522 ঘন্টা হলেও কিছু করার নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন। ইসি সচিব বলেন, 522 ঘন্টা হলেও কিছু করার নেই। এদিকে নিজের শারীরিক অবস্থার অবনতি হলেও দল নিবন্ধনের দাবিতে অনড় রয়েছেন তারেক রহমান। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনী মূল গেটের সামনে সরেজমিনে দেখা যায় তারেক রহমানের হাতে স্যালাইন লাগানো অবস্থায় শুয়ে আছে। তেমন কথা বলছেন না, কেউ আসছে শুধু তাকে দেখতে, এমন মানুষের ভিড়ে চোখ বন্ধ করে নীরবে শুয়ে আছেন তারেক। দুর্বল হয়ে এসেছে কণ্ঠস্বর, ঠিকমতো কথা আর বলতে পারছেন না তিনি। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রবিবার 9 নভেম্বর দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ি এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই ঘটনা ঘটে। এই সময় তিনি দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করেন। পরে উপস্থিত সবার অনুমতি নিয়ে চেয়ারে বসে বক্তব্য শেষ করেন তিনি।